আসসালামু আলাইকুম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 96 নং কোয়েশ্চনে বলা হয়েছে যে একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হইলেও বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভ হতো। বইটির ক্রয় মূল্য কত টাকা? তো এসব অঙ্ক করার ক্ষেত্রে আমাদেরকে একটি স্ট্যান্ডার্ড ক্রয় মূল্য ধরে নিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা, কারণ এখানে পার্সেন্ট হিসাবে করতে হবে। আমাদের 100 টাকা ধরে নিলে সবচাইতে খুবই ভালো হয়। তো তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ক্রয় মূল্যটা ধরে নিব কত, 100 টাকা। এরপরে 10% ক্ষতি, তো 100 টাকার 10% মানে 10 টাকা, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, তার মানে কত টাকা বিক্রয় করা হয়েছে? 10 টাকা কমে বিক্রয় করা হয়েছে, তার মানে 100 বিয়োগ 10 মানে 90 টাকায় বিক্রয় করা হয়েছে। এবার 5% লাভ, 5% লাভ মানে কত? 100 এর সাথে 5 যোগ, তার মানে 105 টাকা। তাহলে বিক্রয় মূল্য করলো একটু আগে কত, 90 টাকা, এইমাত্র বিক্রয় মূল্য আবার কত করলো, 105 টাকা। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত হলো? আমাদের বিক্রয় মূল্য বাড়াতে হয়েছে 15 টাকা, ঠিক আছে। তাহলে ওনারা বলেছে বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভ হতো। তো তাহলে ওইখান থেকে ক্রয় মূল্যটা হিসাব করতে হবে। তো আমরা বলবো বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যখন আমাদের 15 টাকা বেশি হয়েছে তখন ক্রয় মূল্য ছিল 100 টাকা। তারপর আমরা বিক্রয় মূল্য 1 টাকা যখন বেশি হবে তাহলে 100 ভাগ 15। এরপরে বিক্রয় মূল্য যখন 60 টাকা বেশি হবে তাহলে 60 গুণ 100 ভাগ 15। তাহলে 60কে 15 দ্বারা ভাগ করলে আসবে 4, আর 4 দিয়ে 100কে গুণ করলে আমাদের উত্তর চলে আসবে 400। খুবই সহজ একটা প্রশ্ন ছিল। ধন্যবাদ সবাইকে।